এত বড় একটা লিচুর গাছ হয়েছে। এই লিচু গাছ থেকে লিচু কখনোই শেষ হবে না। তোমরা যখন ইচ্ছে তখন লিচু ছিঁড়ে খেতে পারো। আর এই লিচু গাছ থেকে লিচু নিয়ে বিক্রি করলে তোমাদের কষ্টও দূর হয়ে যাবে। টয়া, আমি বাজারে যাব রে মা। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। তুই বাড়িতেই থাক, আমি তোর জন্য ফেরার সময় চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। না রে টয়া, তোকে কি করে সাথে নেব বল? তুই তো আমার সাথে গেলেই এইটা ওইটা খাওয়ার জন্যই বায়না ধরবি। আমার কাছে যে এখন বাড়তি কোনো টাকাই নেই। তুই আমার সঙ্গে গেলেই সারাক্ষণ শুধু বলবি এটা কিনে দাও ওইটা কিনে দাও। এত কিছু কিনে দেওয়ার মতো টাকা যে আমার কাছে নেই এখন। তুই বাড়িতেই থাক রে মা। মা, ও মা, আমি কিচ্ছু খাওয়ার জন্য একটু বায়না করব না। তুমি আমাকে একটু চকলেট কিনে দিও, তাহলেই হবে। তবু আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরবি না। আয় তো আমার সাথে, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘ মামার দোকানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মা, টসে ভরা টসটসে। তা মামা, লিচুগুলো কত করে বিক্রি করছেন? আমার কাছে কিছু লিচু বাকিতে বিক্রি করবেন? আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, লিচু নিবি তাও আবার বাকিতে? আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না। যদি নিতে হয় তাহলে 100টি লিচু নিতে হবে। আর 100টি লিচুর দাম 400 টাকা। আগে 400 টাকা দে, তারপর লিচু নিয়ে যা। আমার দোকানে কোনো বাকিতে লিচু নেই রে। বাঘ মামা, আমার মেয়েটা যে লিচু খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। অল্প কিছু লিচু দিন, দিন না বাঘ মামা। আমি 2 থেকে 3 দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো। যা তো এখান থেকে, যা টাকা নিয়ে আয়, তারপরে লিচু পাবি। টাকা ছাড়া কোনো লিচু পাবি না। এখন এখান থেকে দূর হতো, আমাকে অন্য একটা কাস্টমার ধরতে দে। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, কিছু লিচুর জন্য আপনি কতই না কথা শোনালেন আমাকে। অথচ আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আপনাদের কত সাহায্য করেছে। দিতে হবে না, হবে না লিচু আমাকে। আমি চলে যাচ্ছি। মা, তোমার রান্না করতে তো অনেক সময় বাকি আছে। ততক্ষণে আমি একটু বিনার সঙ্গে খেলা করে আসি। তাড়াতাড়ি চলে আসবো। টয়া, তুই না কিছুক্ষণ আগেই বললি তোর অনেক ক্ষুধা লেগেছে। তাহলে এত ক্ষুধা নিয়ে তুই কি করে খেলবি রে মা? একটু পরেই যাস, এখন আর যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো, আমি জানি। তুমি আমাকে লিচু কিনে দিতে পারোনি বলে তোমার খুব মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়েছে তোর না? মায়ের মন খারাপও এখন বুঝতে শিখে গেছিস। হ্যাঁ রে মা, আমার কাছে টাকা হলে আমি তোকে বড় বড় দেখে লিচু কিনে দেব। কেমন? এবার যা, খেলতে যা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। বিনা, এই বিনা, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন? হ্যাঁ রে বিনা, চল চল, আমরা এক্ষুনি মাঠে যেয়ে খেলা করব। না রে টয়া, আমি এখন আর তোর সঙ্গে খেলতে যেতে পারবো না। আমার মা যে আমাদের বাড়ির পেছনে লিচু গাছ থেকে অনেক লিচু পাড়ছে।
আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছে যাব। হ্যাঁ রে বিনা, তোদের লিচু বাগান থেকে লিচু পাড়ছে, আমিও তোর সঙ্গে যাব রে। আমি তোর সঙ্গে গিয়ে তোর মাকে কাজে সাহায্য করব। যদি তোর মা আমাকে কিছু লিচু দেয়, আমি লিচু খেতে পারবো। আচ্ছা টয়া, তাহলে তুইও আমার সঙ্গে চল। মা, তোমার লিচুগুলো পাড়া হয়ে গিয়েছে? আর লিচুগুলো কি পেকেছে? দাও, আমাকে দাও। আমি টয়াকেও আমার সঙ্গে করে নিয়ে এসেছি। টয়াও নাকি লিচু খাবে। ওকেও কিছু লিচু খেতে দাও না মা। আজ আর লিচু পারবো না রে বিনা। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এই লিচু ঝুড়ি নিয়ে বাড়িতে যাব। ওখান থেকে বেছে বেছে যদি কোনো ভালো লিচু বের হয়, তাহলে আমি ওই লিচুগুলো খাবো। এরপর টয়া সেই পচা লিচুগুলো নিয়ে তার বাড়িতে চলে যায়। মা, ও মা, দেখো বিনার মা আমাকে কতগুলো লিচু দিয়েছে। ওদের লিচু বাগানে না অনেক লিচু এসেছে মা। উপরে লিচুগুলো পচা, নিচে নাকি ভালো লিচু আছে। আমাকে বেছে বেছে কিছু লিচু দাও তো, আমি খাবো। টয়া, সেই কখন থেকে খাবার সামনে নিয়ে তোর জন্য অপেক্ষা করছি, আর বাঘিনী ভাবি তোকে পচা লিচু ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে আসলি। মা, সবগুলো লিচু তো আর পচা না, নিজের থেকে কিছু লিচু ভালো আছে। তুমি আমাকে বেছে বেছে ওই কয়টা লিচুই দাও মা, আমি খাবো। টয়া, এত জেদ করিস না রে মা। এই পচা লিচুগুলো খেলে তোর যে পেটে সমস্যা হবে, আর পেটে সমস্যা হলে ডাক্তার তোকে ইঞ্জেকশন দেবে। যা, এক্ষুনি এই লিচুগুলো ফেলে দেয়। আমার টাকা হলে আমি তোকে লিচু কিনে দেবো রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি লিচুগুলো ফেলে দিচ্ছি। কি বড় লিচু গাছ হয়েছে। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। তাই তো তোমাদের সেই ফেলে দেওয়া পচা লিচু থেকে এত বড় একটা লিচুর গাছ হয়েছে। এই লিচু গাছ থেকে লিচু কখনোই শেষ হবে না। তোমরা যখন ইচ্ছে তখন লিচু ছিঁড়ে খেতে পারো। আর এই লিচু গাছ থেকে লিচু নিয়ে বিক্রি করলে তোমাদের কষ্টও দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর লিচু গাছ। সত্যি সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে এবার পূরণ হলো। হ্যাঁ মা, এই জাদুর লিচু গাছ থেকে এখন আমি মন ভরে লিচু খেতে পারবো। আর এই লিচুগুলো বিক্রি করলেও আমাদের সংসারটা খুব ভালোভাবে কেটে যাবে মা। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।